Right. So last class পর্যন্ত we had finished friction and এতগুলো example আমরা দেখেছিলাম. I hope you all remember এই কনসেপ্টটা যে friction doesn't only oppose motion. In fact, there are times when you need friction to move forward. Friction can also create motion. কয়েকটা example থেকে we saw that one of them would be তোমার এই জায়গায় এই ট্রাকটা যে সামনে যাচ্ছে, the truck is moving forward. What force is it that's keeping this box or this block on top of this truck? কোনো কিছু দিয়ে তো বেঁধে রাখে নাই. It's not attached to something. Then how does the what is it called, box move along with the truck? কোন ফোর্স সে এই বক্সটাকেও সামনে মুভ করায়? It is again the friction. সো এই কনসেপ্ট থেকে আবার যদি এই টায়ারে আসি, আই হোপ ইউ অল রিমেম্বার লাস্ট ক্লাসের লেকচারের লাস্টের দিকে আমার যতটুকু মনে পড়ে একটা আইসি রোড সারফেসের উপরে একটা ট্রাক এরকম মুভ করার চেষ্টা করতেছে. হোয়াট ইউ ক্যান সি ইজ দ্য টায়ার্স আর স্পিনিং বাট দ্য কার ইজ নট মুভিং ফরওয়ার্ড. সবার কি মনে পড়ছে এই জিনিসটা? ওকে, সো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম না থাকলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই. নেক্সট আপ হোয়াট উই হ্যাভ ইজ এয়ার রেজিস্ট্যান্স. এয়ার রেজিস্ট্যান্স আর ড্র্যাগ এগুলো নতুন কোনো কিছুই না. এয়ার রেজিস্ট্যান্স আমরা খুব ডিটেইলসেই জানি from our IGCSE. It depends on two factors. একটা হলো স্পিড, একটা হলো সারফেস এরিয়া. এয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টু ফ্যাক্টর, যেটা মাত্র বললাম. আচ্ছা, অলওয়েজ রিমেম্বার, অনেকের কিন্তু একটা মিসকনসেপশন থাকে যে এয়ার রেজিস্ট্যান্স মেবি একটা নন কন্ট্যাক্ট ফোর্স. নো, দিস ইজ নট রাইট. এয়ার রেজিস্ট্যান্স ইজ ইনডিড এই কন্ট্যাক্ট ফোর্স. তাহলে কার সাথে কার কন্ট্যাক্ট হয়? Arises due to এই যে দেখো the contact between the surface of the body and air particles. So air particles এর সাথে continuously collide করতে থাকার কারণে এই air resistance টা created হয়. Then we have drag force. Okay, it is the opposite force that acts on a body when it's moving through a fluid such as water, oil or any other viscous material. এই টার্মটাতে আই এম প্রিটি শিওর তোমাদের অনেকের একটা কনফিউশন রাইজ করতেছে যে ভিসকাস জিনিসটা কি. উই হ্যাভ আ হোল টপিক ডেডিকেটেড টু ফ্লুইড মেকানিক্স. যখন আমরা ফ্লুইড মেকানিক্স পড়বো তখন তোমরা এই ভিসকাস টার্মটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা. ফর দ্য টাইম বিং ইউ ক্যান থিঙ্ক অফ ভিসকাস অ্যাজ আঠালো, স্টিকি. ভিসকাসকে ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ স্টিকি ফর দ্য টাইম বিং. This will be discussed in details in the topic fluid mechanics. তারপর আসি আমরা আপথ্রাস্টে. Upthrust কি? Upthrust is the upward force that acts on a body when it is immersed in a fluid. Again, আমি যদি drag force আর upthrust এ দুইটাই বলি, we'll be discussing both of them in আমার what is it called? Fluid mechanics. Upthrust আর drag force দুইটাই অনেক অনেক important force, but not in this topic. Motion আর mechanics এ না, যেটা we have a whole topic dedicated to it, যেটার নাম হলো আমার fluid mechanics. Next day we have normal reaction or normal contact force. আচ্ছা, এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি. কুইক রিভিউ করি একটা. It is the force that acts on a body perpendicular to the surface. Guys, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো. নর্মাল রিঅ্যাকশন ফোর্স কিন্তু সব সময় পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অ্যাক্ট করে. অনেকে আমি যখন ক্লাসের ভিতর জিজ্ঞেস করি নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ডাইরেকশন বলো, আমাকে কি অ্যান্সার দেয় জানো? ভার্টিক্যালি আপওয়ার্ড. আমি একটু কনটেক্সচুয়ালি বলি, আমি জিজ্ঞেস করি ওয়েটের ডাইরেকশন কি, আমাকে বলো. ওয়েটের ডাইরেকশন ঠিকই বলতে পারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড. তারপরে যখন আমি জিজ্ঞেস করি ওকে ফাইন ওয়েট, অ্যাবসলিউটলি ফাইন, আমাকে তুমি নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ডাইরেকশন বলো. Most of the times the most common answer that I get is vertically upward. Guys, tell me, is that the right thing to say? Can you say normal reaction force সব সময় আমার vertically upward হবে? Absolutely not. No, vertically upward এর সাথে normal reaction force এর কোনো কানেকশনই নাই, absolutely none. So based on that idea, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল জিজ্ঞেস করি, let me show you guys an example. সবাই আমার স্ক্রিন দেখো একটু, আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাবো, যেটা ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট. ডেফিনেটলি তো অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের মেকানিক্সেও লাগবে. You'll need the same concept in M1 as well. তো সবাই নোটিস করো কেয়ারফুলি.
ওকে, আমি একটা inclined plane নিলাম। I hope you have heard the term inclined plane. এরকম একটা inclined plane এ আমি একটা box রাখলাম। I take an inclined plane and I keep a box on this inclined plane. এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি based on our ideas that we have developed, এর উপরে যে যে ফোর্স অ্যাক্ট করতেছে ফোর্স গুলা লেবেল করো along with the directions. কি কি ফোর্স অ্যাক্ট করে গাইজ? ইফ আই আস্ক ইউ এই অবজেক্টের উপরে হোয়াট আর দ্য টু ফোর্সেস অ্যাক্টিং, একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দিবা প্লিজ, চ্যাট বক্সে লিখবা এভরিওয়ান। What are the two forces acting on this block? Guys, unit 1 এ পুরাপুরি it's all about developing your basic. তুমি যত তোমার বেসিক ডেভেলপ করতে পারবা তত তুমি ইউনিট 1 এ একটা ভালো এক্সাম ভালো রেজাল্ট অ্যাটেইন করতে পারবা। আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে এই বক্সটার উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে। ওকে, এটার অ্যান্সার দিলা ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স। অ্যাবসলিউটলি রাইট, কারেক্ট। ইট ইজ ইনডিড ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স। খুব ভালো কথা। ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স, দিস ইজ ফাইন, নো প্রবলেম দেয়ার। এখন আমি যদি তোমাকে লেবেল গুলা বলি, ওয়েট তো সবসময় জানি, দিস ইজ লেটস সে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, এখান থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এটা যদি আমার ওয়েট হয়, if this is the weight, আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য আমি একটা অ্যারো নিলাম, লেটস ইউজ রেড অ্যারো। তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সও এই জায়গা থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড লাইক দিস। গাইস ঠিক আছে? ইজ দিস রাইট? You have the option of unmuting your microphone. Guys, you can unmute your microphone and answer me. Is this right or wrong? What do you say? Wrong. Right. What do you say? Wrong. Absolutely wrong. কেন এটা wrong? Because এটা নিয়েই তো আমরা ডিসকাস করতেছিলাম when it comes to normal reaction force. Normal reaction force এ এরকম কোনো কথা নেই যে ও ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করবে। Wrong. Normal reaction force সবসময় অ্যাক্ট করে পারপেন্ডিকুলার টু দা সারফেস। তো এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। ইনফ্যাক্ট এই যে নেমসেক যদি আমরা দেখি, ওর নাম হলো নর্মাল রিঅ্যাকশন ফোর্স। নর্মালের আরেক নাম কি? পারপেন্ডিকুলার। নর্মালের আরেক নাম হলো পারপেন্ডিকুলার। সো দ্যাট বেগস দ্য কোয়েশ্চেন, কার সাথে পারপেন্ডিকুলার? অলওয়েজ রিমেম্বার, কার সাথে পারপেন্ডিকুলার? সারফেসের সাথে পারপেন্ডিকুলার। So this is the direction of the normal reaction force. This is the direction of the normal reaction force. এটা ওয়েট, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স। and you must be wondering, ওকে সব ঠিক আছে, এটার এরর লেন্থটা কি থাকবে? এরর লেন্থটা কিন্তু হ্যাঁ, this is fine, this works. So normal reaction force always acts perpendicular to the surface, মাথায় রেখো এটা, not the weight. Okay, normal reaction force is the third law pair force of push of a body on the surface, but never the third law pair force for weight. যাদের এই পার্টটা ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে গাইস, সবাই একটু নোটিস করে দেখবা, যাদের এই পার্টটাতে প্রবলেম তাদের জন্য আমার সাজেশন হলো এই জায়গায় লেটস লেবেল, আমি একটু লেবেল করি। এই ফোর্সটার নাম কি দিবা গাইস? হাউ উড ইউ ডিফাইন দিস ফোর্স? একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে গাইস, এভাবে চুপ করে বসে থাকলে ক্লাসটা পুরো মিনিংলেস করে ফেলবা। ক্যান এনিওয়ান টেল মি what is the name of this force? Wait. Push. Huh? No, sir. This is not the weight, that's the thing. This is not the weight. This is actually the push that this book exerts on the table. Eta amar table. This is the book. Again, this is the book.
and this is the table. This is the push that the book exerts on the table. According to third law, book যদি টেবিলের উপর একটা পুশ দেয়, according to third law, টেবিল কি বসে থাকবে? না. The table will exert an equal and opposite force on the book. And guess what we call this force? This is what we call the reaction force. This is what we call the normal reaction force. এইটাও কিন্তু আবার normal reaction force. This is still the normal reaction force. That's fine. But look at this force. This is the weight. আচ্ছা, আমি যদি এবার তোমাকে জিজ্ঞেস করি এই push of the book on the table আর weight of the book, এই দুইটার ভ্যালু যদি আমি কম্পেয়ার করতে বলি, পুশের ভ্যালু আর ওয়েটের ভ্যালু, can anyone identify the value of these two forces? Anyone? কি হবে? Same value হবে। স্যার আরেকবার। Same value হবে। Of course same value হবে, definitely same value হবে, because বুকটা পুশ করতে পারতেছে only because it has its weight. So এই ওয়েটের সমান একটা ফোর্স দিয়ে বুকটা will push on this table. Guys, যখন আমরা পেয়ার ফোর্স দেখতেছিলাম তখনও কিন্তু অনেকের মাথায় এরকম একটা কনফিউশন আসতেছিল। I hope সেই কনফিউশন আর এখন নাই, because we have already seen all of these concepts in pair forces topic. Guys, এটা নিয়ে কি কারো কোনো রকম কনফিউশন আছে? Everyone? সবার কি এই পার্টটা ক্লিয়ার? স্যার 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 একটা কোয়েশ্চেন ছিল। বলো না। স্যার ওয়েট তো আমাদের কোনো ফোর্স না, আমরা কোনো কিছু ফোর্স এক্সার্ট করি না। ওয়েট তো পুল অফ দি আর্থ। কারেক্ট। স্যার তাহলে ওয়েট আর পুশের ভ্যালু সেম হয় কিভাবে? গুড কোয়েশ্চেন। ওয়েট আর পুশের ভ্যালু সেম হয় কিভাবে? আমাকে প্রায় স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে ওয়েট তো আমাদের হাতে না, তাহলে বাট পুশ তো আমাদের হাতে, পুশ কিন্তু তুমি দিচ্ছ, তোমার সেটা কোয়েশ্চেন, রাইট? হ্যাঁ স্যার। তাহলে ওয়েট আর পুশের ভ্যালু সেম হয় কিভাবে? ওকে, লেট মি এক্সপ্লেইন। খেয়াল করে দেখো, এই পার্টটা ভেরি ইন্টারেস্টিং। লেটস সে ইউ আর ইন স্পেস। এই এক্সাম্পলটা সবসময় আমি এই স্পেসে বুঝাই। খেয়াল করো, let's say you are in space, and also let's say you have a box or a block. Let's say তোমার কাছে একটা ব্লক আছে, এই ব্লকটার মাঝখানে ফুটা করে তুমি একটা সুতা কানেক্ট করলা। You connect a wire or a string, wire লাগবে না, string. Okay, then what you do is একটা প্ল্যাঙ্ক আছে, fixed plank, স্পেসে there you take a fixed plank, but এই প্ল্যাঙ্কটার ভিতরে this is fixed ওকে। দেখো এই প্ল্যাঙ্কটার ভিতরে you drill a hole, খুব কেয়ারফুলি দেখো, you drill a hole like this. যে সুতার কথা বলছিলাম, সুতাটাকে এর ভিতর দিয়ে নাও, এখান দিয়ে বের করো। কেয়ারফুলি দেখো, এই জায়গাটা ফিক্সড কিন্তু, হ্যাঁ, this part is fixed, this end is completely fixed, you cannot move this. এটা fixed, এই জায়গায়ও fixed, এই পার্ট ফিক্সড, আমার এই পার্টও ফিক্সড। দেখো এইটা ধরে এবার তুমি এই ডাইরেকশনে একটা ফোর্স দাও এই বক্সের উপরে, সুতা তো তোমার হাতে, ইউ এক্সার্ট আ ফোর্স ওভার হিয়ার। খেয়াল করে দেখো, সো ব্লকটা আস্তে আস্তে নিচে চলে আসবে। এখন টেল মি গাইস, এই ফোর্সটা তুমি ব্লকের হাতে দিলা, কিন্তু ব্লকটা যখন এই জায়গায় চলে আসবে, when the block is over here, খুব কেয়ারফুলি দেখো, when the block is over here, ব্লকটা এবার এই সারফেসের উপরে কি দিচ্ছে, একটা, তুমি ব্লকটাকে টানতেছো নিচের দিকে, তুমি ব্লকের উপরে একটা ফোর্স দিচ্ছ ডাউনওয়ার্ড, কিন্তু ব্লকটা এই টেবিলের উপরে, this is the block and this is the
প্ল্যাঙ্ক or টেবিলই ধরলাম যাও বা প্ল্যাটফর্ম, তাহলে এই ব্লকটা প্ল্যাটফর্মের উপরে আমি যদি জিজ্ঞেস করি কি ফোর্স এক্সার্ট করে, হোয়াট উড ইউ সে? তোমার টানার কারণে ব্লকটা প্ল্যাটফর্মের উপরে কি ফোর্স দিচ্ছে? ইউ ডু নো দ্য নেম অফ দ্যাট ফোর্স, ক্যান এনিওয়ান টেল মি গাইস? সিচুয়েশন বুঝো নাই এখনো? পুশ। ফোর্স পুশ, তার মানে নোটিস করে দেখো তো, ব্লকটা স্পেসে আছে, ওর কোনো ওয়েট নাই, তাহলে ব্লকটা টেবিলের উপরে কিভাবে এই একটা পুশ এক্সার্ট করতে পারে? হাউ ক্যান দ্য ব্লক এক্সার্ট আ পুশ অন দ্য টেবিল লাইক দিস? এই পুশ ও কোথা থেকে পাচ্ছে? The block is being able to push down on this platform because you are pulling it through its center of gravity. You think of this force as the weight, যেটা কোথা থেকে আসে? আর্থ সব অবজেক্টের উপরে দেয়, আর্থ সব অবজেক্টকে এরকম ইমাজিনারি ইনভিজিবল একটা স্ট্রিং দিয়ে পুল করে থ্রু এভরিবডি সেন্টার অফ গ্র্যাভিটি। তার কারণেই প্রত্যেকটা বডি যে সারফেসের উপরে দাঁড়ায় থাকে, বসে থাকে বা শুয়ে থাকে, ওর উপরেই একটা পুশ এক্সার্ট করে। এবার কি অ্যান্সার পাইছো সবাই গাইস? এই পার্টটা করতে কি প্রবলেম আছে এখন আর কারো? নো স্যার। ওকে গ্রেট, নেক্সট আসো। So I hope এই পার্টটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। Let's move on to our next topic. Next এ চল যাই। Normal reaction force gives a person the feeling of their weight. এই পার্ট থেকে আমাদের আজকে নতুন একটা পুরা কনসেপ্ট স্টার্ট হবে যে who is it, or let's say what is it that gives the person the feeling of their weight? স্যার স্যার আপনার ভিডিও অডিও সব অফ। সবাই ক্লিয়ারলি একটু নোটিস করে দেখো। Normal reaction force gives a person the feeling of their weight. এই যে তুমি তোমার ওয়েট যে ফিল করতেছো, where are you getting your weight from? But where are you getting this feeling from? You are getting this feeling, I repeat, you are getting this feeling because of the normal reaction force. তোমার actual weight তোমাকে কে ফিল করায়? Your weight, you never ever feel your weight unless a reaction force acts on you. এই জন্যই let's say আমি যদি একদম ডে 1 এর লেকচারটা ওপেন করি, if I open day 1's lecture বা day 2 হবে I guess, আমি যদি day 1 অথবা day 2 লেকচার ওপেন করি, এই জায়গায় যখন আমার ডাইভারটা এই পজিশনে আছে, দ্যাটস ফাইন। দেখো তো ডাইভারের ফিট কিন্তু ইন কন্ট্যাক্ট উইথ আ সারফেস, তো ডাইভারটা পুশিং ডাউন অন দিস সারফেস অর দ্য প্ল্যাঙ্ক, আর প্ল্যাঙ্কটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, এই জন্য ও কিন্তু এই জায়গায় ওর ওয়েট কিছুটা হলেও ফিল করবে। কিন্তু দ্য মোমেন্ট দ্য ডাইভার লুজেস কন্ট্যাক্ট উইথ দিস প্ল্যাঙ্ক, যখনই ডাইভারটা আর কন্ট্যাক্টে নাই, নাও ইফ আই আস্ক ইউ what would the diver feel in these positions A, B, C, D, E? আমি এই যে পাঁচটা পজিশনের নাম লিখলাম, if I ask you what would the diver feel? ফিজিক্স থেকে সাইকোলজিতে চলে যাচ্ছি আমরা, যে ফিলিং নিয়ে আমরা কথা বলতেছি, বাট rest assured you can say with certainty ডাইভারটা এক্স্যাক্টলি কি ফিল করবে in all of these positions A, B, C, D and E. Guys, what do you say? কি মনে হয়? ওয়েটলেস। Yes,
Exactly, the diver would feel weightless. I know, as odd as it may sound, কিছু যায় আসে না. The diver would definitely feel weightless. Logic কি? কোন লজিকে ডাইভারটা weightless feel করবে? কে বলতে পারবো আমাকে? What is the logic behind this? No Force নাই reaction force. নর্মাল রিঅ্যাকশন ফোর্স নাই Exactly, সোজা হিসাব. ডাইভার বলে কথা না, যেই কোনো বডি ওয়েট ফিল করে কখন, যখন ওর উপর একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স অ্যাক্ট করে. যদি কোনো নর্মাল রিঅ্যাকশন ফোর্সই না থাকে, তাহলে কোথার থেকে ও সেই ওয়েট ফিল করবে? এবার কি ক্লিয়ার সবার? এভরিওয়ান? স্যার আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, I asked you all যে what is it or what force is it that makes a person feel their weight? কোন সেই ফোর্স বা কি সেই ফোর্স যেটা ওয়েট ফিল করায় একটা মানুষকে? What is the answer? ওয়েট কি ফিল করায়? It's a normal reaction force. আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স একটা কি টাইপের ফোর্স? কন্ট্যাক্ট ফোর্স. সো যতক্ষণ ডাইভারটা এই প্ল্যাঙ্কের সাথে কন্ট্যাক্টে আছে, ততক্ষণ কিন্তু ও এই একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স ফিল করবে. বাট দ্য মোমেন্ট দ্য ডাইভার লুজেস কন্ট্যাক্ট উইথ দিস প্ল্যাটফর্ম, তুমি এই পজিশন গুলোতে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই পজিশন, এই পজিশন, এই পজিশন, এ বি সি ডি ই, এই প্রত্যেকটা পজিশনে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিঅ্যাকশন ফোর্স, এটার আনসার কি দিবা? যার কোয়েশ্চেন ছিল এ বি সি ডি ই তে প্রত্যেকটা পজিশনে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রিঅ্যাকশন ফোর্স? হোয়াট ইউ সে? 0 স্যার। Zero, of course zero, because reaction force is a contact force. A, B, C, D, E এই পজিশন গুলার একটাতেও কোনো কন্ট্যাক্টে নাই. যেহেতু কোনো কন্ট্যাক্টে নাই, আই রিপিট, যেহেতু কোনো কন্ট্যাক্টে নাই, এই লজিকে ওর উপরে কিন্তু কোনো নর্মাল রিয়াকশন ফোর্সও নাই. অ্যান্ড দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন সেইং আরো লাস্ট 10 মিনিট ধরে, সেটা হলো ইট ইজ আ নর্মাল রিয়াকশন ফোর্স দ্যাট মেক্স আ পারসন ফিল দেয়ার ওয়েট. যদি এই পজিশন গুলাতে কোনো নর্মাল রিয়াকশন ফোর্সই না থাকে, তাহলে দ্য পারসন উড নট ফিল দেয়ার ওয়েট. আর ওয়েট ফিল না করার আরেক নাম কি? হোয়াট উড দ্য ড্রাইভার ফিল? হি উড ফিল ওয়েটলেস. সবার কি ক্লিয়ার এবার? গাইজ, আইডিয়াটা কি সবার ক্লিয়ার? Yes, sir. ওকে, গ্রেট. এটা শেষ হয়ে গেলে আমরা জাম্পিং দেখব. এটা শেষ হয়ে গেলে উইল টেক আ লুক এট দ্য কনসেপ্ট অফ জাম্পিং. আচ্ছা, জাম্পিং কিভাবে হয় গাইস? পুরোটা একটু পড়ো তো. এভরিওয়ান গো থ্রু দিস কুইকলি. সবাই জাম্পিং এর পার্টটা একটু পড়ো. জাম্পিং এ কোনো পার্টে প্রবলেম থাকলে আস্ক মি রাইট অ্যাওয়ে. সবাই পড়ছো? Guys, are you done? আমি কিন্তু বলি না এটা বুঝতে. I just asked you all to go through this. সবাই কি পড়ছো এটা? Yes, sir. Okay, great. Yes, sir. ঠিক আছে, দেখি. While jumping এর সময় কি হয় দেখি. A person exerts an extra push on the ground by bending their knees. Knees bend করে গ্রাউন্ডের উপর একটা এক্সট্রা পুশ দেয়. The total push on the ground from the man is greater than his weight. যে এক্সট্রা, যখন নরমালি একটা মানুষ দাঁড়ায় থাকে,
খেয়াল করে দেখো, when a person just stands like this, এই জায়গায় যদি আমি কনসিডার করি ওর উপর দুইটা ফোর্স, আমি যদি এই জায়গায় ওর উপরে দুটো ফোর্স কনসিডার করি, একটা হলো ওর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েট, আর একটা হলো গ্রাউন্ড থেকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। দিস আর দ্য টু ফোর্সেস, রাইট? আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেই। এইটা হলো ওর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওর ওয়েট, আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে ওর নর্মাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, when the person is just standing like this, কোনো মুভমেন্ট নাই, কিচ্ছু নাই, তখন I can say with certainty that the reaction force is equal to the weight, but just এরকম। or at the same time ওর ওয়েটের কারণে the person is also pushing on the ground, so পুশটাও কিন্তু ইকুয়াল টু ওয়েট, যখন নর্মালি এভাবে বসে আছে বা দাঁড়ায় আছে। কিন্তু জাম্প করার জন্য দেখো ওয়েটে তো কোনো চেঞ্জ করা পসিবল না, ওয়েটে চেঞ্জ আনা কোনোভাবেই পসিবল না। সো জাম্প করার জন্য what you have to do is you have to bend your knees, and once you bend your knees, normally যে পুশটা দাও ওয়েটের কারণে, and when you bend your knees you exert an extra push on the ground. So তুমি যদি গ্রাউন্ডের উপর একটা এক্সট্রা পুশ দাও ওয়েট থেকে এক্সট্রা, গ্রাউন্ডও তোমার উপরে কি দিবে, একটা এক্সট্রা পুশ আপওয়ার্ড, that would definitely be greater than your weight. দেখো তো এবার তোমার উপরে গ্রাউন্ড থেকে একটা ফোর্স আপওয়ার্ড that is greater than your weight, and তোমার নিজের ওয়েট that is vertically downward. তোমার উপরে ফোর্স আছে দুইটা, একটা হলো ওয়েট তোমার উপরে বলতেছি, আরেকটা হলো নর্মাল রিঅ্যাকশন ফোর্স। লুক এট দ্য লেন্থ অফ দ্য অ্যারোস, ওয়েট থেকে কিন্তু নর্মাল রিঅ্যাকশনের ভ্যালুটা এবার গ্রেটার। এখন ইফ আই আস্ক ইউ, এইবার আর এর ভ্যালু গ্রেটার কেন হইলো? বিকজ তুমি নিজ বেন্ড করে যে পুশটা দিচ্ছিলা, ইউ হ্যাভ ইনক্রিজ দ্য পুশ, অ্যান্ড তুমি যদি কানেক্টিভিটিটা দেখো লেকচার্স গুলার, ইউড সি যে পুশের থার্ড ল পেয়ার হলো আমার রিঅ্যাকশন, নট ওয়েটের। when it comes to থার্ড ল, রিঅ্যাকশন কিন্তু আমার ওয়েটের থার্ড ল পেয়ার না, নো ওয়ে। রিঅ্যাকশন হলো আমার এই পুশের থার্ড ল পেয়ার। তুমি পুশ যত বাড়াবা রিঅ্যাকশন তত বাড়বে। এন্ড নর্মালি তো পুশ ওয়েটের সমান থাকে যখন রেস্টে থাকে, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে তুমি এই পুশটা বাড়ায় দিচ্ছ কিভাবে? ইউ আর ইনক্রিজিং দ্য পুশ বাই বেন্ডিং ইয়োর নিজ। তাহলে পুশটা যদি বেড়ে যায় ওয়েটে কোনো চেঞ্জ আসবে না, অ্যাবসলিউটলি নান। পুশ যদি বেড়ে যায়, as I have been saying, পুশের থার্ড ল পেয়ার হলো রিঅ্যাকশন। পুশ ইনক্রিজ করলে আমার রিঅ্যাকশনও ইনক্রিজ করবে। So this is how you increase the upward force on you. এখন দেখো তো তোমার উপর ফোর্স আছে দুইটা, একটা হলো ওয়েট, একটা হলো রিঅ্যাকশন। এখন যদি রিঅ্যাকশন গ্রেটার দেন ওয়েট হয়ে যায়, I repeat, if the reaction is now greater than weight, what do you think will happen, guys? এখন কিন্তু তোমার উপরে ফোর্সেস গুলার ব্যালেন্স না, there is an unbalanced force acting on you. And guys, একদম মুখস্থ করে ফেলতে হবে, যখনই একটা বডির উপরে আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করে, বডিটা কি করে? আনব্যালেন্সড আরেক নাম হলো রিজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে। what does the body do when an unbalanced force acts on it? The body accelerates, exactly. তখন the body accelerates. গাইস, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? everyone? জি স্যার। স্যার, আমরা জাম্প করার সময় জাম্পের যে ফোর্সটা ওইটা মাটিতে দেওয়ার পর, মানে গ্রাউন্ডে এক্সার্ট করার পর, তারপর যদি আমরা মানে আমরা ফোর্সটা দেওয়া থামাই, তাই সেই জন্য এটা রিঅ্যাকশন ফোর্স বাড়ে। থামাই না তো, থামাই দিলে আবার বাড়বে কিভাবে? যতক্ষণ তুমি মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যে গ্রাউন্ডে যে পুশটা দিচ্ছি জাম্প করার সময়, ওই ফোর্সটা দেওয়ার পর তো আমাদের মানে স্টপ করতে হবে ফোর্স দেওয়া, তার না ছাড়া তো রিঅ্যাকশন ফোর্স বাড়বে না। কন্টিনিউয়াসলি দুই ফোর্স একই হয়ে থাকলে তো থেমে থাকবো না, তুমি তো আবার মিলাই ফেলছো।
তুমি ফোর্স দিচ্ছ গ্রাউন্ডের উপরে, গ্রাউন্ড ফোর্স দিচ্ছে তোমার উপরে, এই ফোর্স আর ওই ফোর্স কি একটা একটাকে ব্যালেন্স করবে? লেটস সে when I look at this, তোমার কিন্তু এই কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই। ক্যান আই সে যে স্যার এই আমি আর বলছি যে জাম্পটা মানে আমাদের উপরে রিয়াকশন ফোর্স বাড়তে হলে তো আমাদের ফোর্স দেওয়া থামতে হবে, না ছাড়া তো ব্যালেন্সড হয়ে যাবে। আমি তো সেটাই বলতেছি তোমাকে, রিঅ্যাকশন আর পুশ তুমি বলতেছো ব্যালেন্সড হয়ে যাবে, রাইট? ডিড ইউ সে হ্যাঁ দিস? স্যার। ইয়েস, রাইট। স্যার রিঅ্যাকশন আর পুশ তো জীবনে একটা একটাকে ব্যালেন্স করতে পারে না। there is no way you can balance reaction and push, সেটাই তো বলতেছিলাম। কিসের জন্য? দেখো, ব্যালেন্স শুধুমাত্র কখন হইতে পারে ফোর্সেস, when and only when can forces balance each other out, সেম ভ্যালুর কথাই বলতেছি। সেম ভ্যালু হইলেও শুধুমাত্র কখন একটা ফোর্সকে ক্যান্সেল আউট অর ইন আদার ওয়ার্ডস ব্যালেন্স করতে পারে। তুমি বলো, এটা নিয়ে অনেক ডিটেইলসে ডিসকাস করছি, কিন্তু ক্যান এনিওয়ান? অপোজিট ডাইরেকশনে থাকে। না, নাথিং টু ডু উইথ অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন ইজ গিভেন। ইকুইলিব্রিয়ামে থাকলে, শুনি নাই, আরেকবার। ইকুইলিব্রিয়ামে থাকলে। নো, একজন আমাকে কারেক্ট অ্যান্সার বলতেছো না। Bodies রেস্ট, নো। when they're acting on same bodies. Yes, this is the answer. কে বললো এটা? Audrita. অদ্রিতা, থ্যাংক ইউ। এতক্ষণে একজন মাত্র আমাকে কারেক্ট অ্যান্সার বলছো। গাইজ একটু রিকল করো, আমরা যখন পেয়ার ফোর্সেস দেখতেছিলাম কত ডিটেলসে দেখছি, equal and opposite acting on the same body, equal and opposite forces acting on two different bodies. Exactly those were the words written in the lecture, most probably in lecture 4. তুমি যদি এইখানে যাও একটু দেখো, ওয়েট আর রিঅ্যাকশন একটা একটাকে ব্যালেন্স করতে পারে। কেন ওয়েট আর রিঅ্যাকশন একটা একটাকে ব্যালেন্স করতে পারে? বিকজ ওয়েটও এই বডিটার উপরে, রিঅ্যাকশনও এই বডিটার উপরেই। দুইটা ফোর্স শুধুমাত্র তখনই একজন একজনকে ব্যালেন্স করতে পারে যখন ইকুয়াল এন্ড অপোজিট তো ডেফিনেটলি, বাট অ্যাক্টিং অন দা সেম বডি। সবাই সবকিছু বলে ফেললা, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা ছাড়া। You should have definitely mentioned acting on the same body. Anyway, সবাই কি বুঝতে পারছো পেয়ার ফোর্সের এই পার্টটা? এই যে দেখো, when equal and opposite forces act on the same body, they are first law pair forces, and we all know first law সব সময় কোন টাইপের ফোর্স নিয়ে ডিল করে? ফার্স্ট ল অলওয়েজ ডিলস উইথ ব্যালেন্সড ফোর্সেস। সো ফার্স্ট লতে ফোর্সেস গুলা কিভাবে ব্যালেন্সড হতে পারে আর কেনই বা ব্যালেন্সড হয়? ফার্স্ট লতে ফোর্সেস গুলা শুধুমাত্র এই কারণে ব্যালেন্সড হয়, ইকুয়াল এন্ড অপোজিট তো ডেফিনেটলি, অন টপ অফ দ্যাট দ্য টু ফোর্সেস অ্যাক্ট অন দ্য সেম বডি। গাইস সবাই বুঝতে পারছো এই পার্টটা? Everyone, did you all get this idea? Hello. স্যার এখনো মানে আমি ওই জাম্পের জিনিসটা জাম্পে আমি যাইনি তো বাবা, আমি তো জাম্প দেখাই নাই, আমি আগে ব্যালেন্সের কথা বলতেছি। স্যার এইটার সাথে রিলেট করেই মানে প্রবলেম, আমি ওইটাই বুঝাচ্ছি। আমি তো সেম বডিতে যদি অপোজিট ফোর্সেস থাকে তাহলে তো ব্যালেন্সড আউট হয়ে যাবে। আমি যদি পুশ ফোর্স, না, পুশ আর রিঅ্যাকশন তো সেম বডিতেই না। তুমি যদি সেম বডির কথা আসো, কন্ট্যাক্টের জন্যই তো রিঅ্যাকশন ফোর্স হয়। হ্যাঁ, বাট দে আর নট অ্যাক্টিং অন দ্য সেম বডি। এই ফোর্স তো এই ফোর্সকে কখনোই ক্যান্সেল আউট করতে পারবে না, তাই না? ও হ্যাঁ, পুশ তো আমরা গ্রাউন্ডে আর রিঅ্যাকশন ফোর্স বুঝছি স্যার। ঠিক আছে, আমি কিন্তু এতক্ষণ ধরে এটাই বলতেছিলাম। ইনফ্যাক্ট আমরা কিন্তু জাম্পিং নিয়ে কোনো ডিসকাশনই স্টার্ট করি নাই এখনো, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি জাম্প নিয়ে। দিস ইজ হোয়াট উইল সি নাও। বুঝতেছো? জাম্পে সবকিছু শেষ করব, কিন্তু আগে বেসিক আইডিয়াস ক্লিয়ার রাখতে হবে তো, যে কোন ফোর্স কার উপর অ্যাক্ট করে আর কখন ফোর্সেস ক্যান্সেল আউট হয়, কখন ফোর্সেস ব্যালেন্সড হয়। আচ্ছা সবাই নোটিস করে দেখো এই ফোর্সটা কি। হোয়াট ডু ইউ থিংক দিস ফোর্স ইজ গাইস? দিস ইজ দ্য পুশ। ইনফ্যাক্ট পুশের থার্ড ল পেয়ারের নাম কি? Reaction force. Exactly. So this is the push,
দিস ইজ অলসো দ্য রিয়াকশন। তুমি এটাকে পুশ হিসাবে কনসিডার করতে পারো, রিয়াকশন হিসাবেও কনসিডার করতে পারো। সো এই লোকটা নাইকির জুতা পরে এই এরকম একটা প্রেসার প্যাডস এর উপর দাঁড়ায় আছে। সো টাইমের সাথে এই ফোর্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে। নোটিস করে দেখি। সো লোকটার যদি কোনো মুভমেন্ট না থাকে, সো অ্যাজ অফ নাও কত সেকেন্ড পর্যন্ত, 0.5 সেকেন্ড হয় নাই এখনো, নর্মালি বসে আছে এখন পর্যন্ত 0.4, I can say up to 0.5, somewhat এতটুক পর্যন্ত at least the person is at rest, and we all know what happens when a person is at rest. Rest মানে হলো all the forces on him are balanced. সবগুলা ফোর্স ওর উপরে ব্যালেন্সড। মানে কি এই সেন্সে সবগুলা ফোর্স ব্যালেন্সড মানে হলো ওর উপরে আছে কি কি ফোর্স এখন, একটা হলো ডাউনওয়ার্ড ওয়েট আর আপওয়ার্ড রিঅ্যাকশন, দিস টু ফোর্সেস আর ব্যালেন্সড। গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা? এতটুক। based on this if I ask you, যেহেতু রেস্টে আছে এই ফোর্সের একটা ভ্যালু বলতে পারবা? what could be a value for this force? আমি এটাকে আরেকটু ব্রেক ডাউন করি, তখন দেখো তো রিলেট করতে পারো নাকি। let me break this down a little bit more. এটাকে অর্ধেক করলাম, so 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা দিলে ভালো হতো 10, নেভার মাইন্ড। সো আমি যদি এটাকে 10 ভাগে ব্রেক ডাউন করি, 1 2 3 4 5 6 7 8 9 10, good enough. তাহলে এই ভ্যালুটা দিস ইজ সামওয়াট অ্যারাউন্ড 900 নিউটন। তোমাকে যদি বেসড অন দিস ইনফরমেশন অ্যালোন জিজ্ঞেস করে লোকটার ওয়েট কত, কি অ্যান্সার দিবা? 900. এক্স্যাক্টলি 900 নিউটন। এন্ড তারপরে যদি তোমাকে বলে জাস্টিফাই ইওর অ্যান্সার, তখন কি অ্যান্সার দিবা যে কেন লোকটার ওয়েট 900 নিউটন? 9/10 into 1000. না, ওদিকে যাওয়াই লাগবে না তোমার। 9/10 into 1000 তোমার ওদিকে যাওয়াই লাগবে না। তোমাকে যদি জাস্ট জিজ্ঞেস করি only the weight is acting, no of course not, কেন only the weight is acting হবে এখানে? because since the person is at rest, I repeat, since the person is at rest, রেস্টে থাকলে person is at rest, point number 1, forces on him must be balanced. কি কি ফোর্স আছে ওর উপরে? ওয়েট আর রিঅ্যাকশন। এই প্রেসার প্যাডসটা তোমাকে কিসের ভ্যালু দেয়? রিঅ্যাকশনের ভ্যালু। যেহেতু ও রেস্টে সেহেতু রিঅ্যাকশন মাস্ট বি ইকুয়াল টু ওয়েট, আর রিঅ্যাকশনের ভ্যালু যদি হয় আমার 900, তাহলে ওয়েটের ভ্যালু হবে 900। গাইস সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এভরিওয়ান? ওকে গ্রেট। তারপর দেখি এখন কি করতেছে, দেখো মুভ করা স্টার্ট করলো। আমি আবারও বলতেছি, জাম্প করার জন্য দ্য পারসন মাস্ট বেন্ড দেয়ার নিজ। দেখো নিজ বেন্ড করলো, নিজ বেন্ড করে এইবার প্রপারলি পুশ বাড়াইতেছে, পুশ বাড়তেছে। দেখো পুশ বাড়তে থাকলে একটা পয়েন্টে যখনই রিঅ্যাকশনটা becomes greater than weight, this enables him to jump. আচ্ছা, দেখে মনে হচ্ছে the person killed himself by hanging, but no, please নোটিস করে দেখি, the person's feet are not in contact with the ground. The person's feet are not in contact with the ground. যদি ফিট কন্ট্যাক্টে না থাকে গ্রাউন্ডের সাথে, তাহলে লোকটা এখন গ্রাউন্ডের উপরে কতটুক পুশ দিচ্ছে? ইফ আই আস্ক ইউ ফর দ্য ভ্যালু, গাইস ক্যান ইউ টেল মি, এইবার লোকটা গ্রাউন্ডের উপরে কতটুক অ্যামাউন্ট অফ পুশ দিচ্ছে? হোয়াট ইজ দ্য অ্যান্সার এভরিওয়ান? 0. 0, অ্যাবসলিউটলি রাইট। এইবার লোকটা গ্রাউন্ডের উপরে 0 নিউটন অফ পুশ দিচ্ছে।
যদি 0 নিউটন অফ পুশ হয়, this is why দেখবা যে যখনই the person's feet start losing contact with the ground, রিয়াকশন বলো পুশ বলো ধাপ করে পড়ে যায়। কিন্তু সমস্যা কি, ও তো এখন অলরেডি এয়ারবর্ন, ওর রিয়াকশন এত লার্জ ছিল দেখেই ইনিশিয়ালি দিস এনেবলড হিম টু জাম্প, উপরে উঠে গেল, whatever goes up must come down, একটু পরে দেখবে ও নিচে পড়া স্টার্ট করছে, উপরে যাচ্ছে, momentarily at rest, এই পয়েন্ট থেকে নিচে আসার সময় দেখো এখনো কিন্তু 0, শুধুমাত্র পুশ বলো বা রিয়াকশন আসবে কখন, when his feet come into contact with the ground, খেয়াল করে দেখো টাচ করার সাথে সাথে ধাপ করে রাইজ করে যাবে, it touches, yes exactly, টাচ করলেই এবার দেখো রিয়াকশনটা আরো অনেক বেড়ে গেল। তারপর যখন আবার লোকটা রেস্টে চলে আসবে তখন অফকোর্স এই জিনিসটা আবার একটা পয়েন্টে এসে এই 900 এ ছিল 900 এ থেমে যাবে, বাড়তে বাড়তে ওইদিকে আর এখন টাইম ওয়েস্ট করার দরকার নাই, ইউ ক্যান সি যে একটা পয়েন্টে এসে যখন একদম প্রপারলি রেস্টে চলে আসবে ওরও এই যে এই স্লাইটেস্ট মুভমেন্ট অফ দ্য হ্যান্ডের কারণে the push on the ground is changing and so does the reaction force, so যদি একদম if you stand still তখন আবার দেখবে এরকম স্ট্রেট আর ফ্ল্যাট লাইন চলে আসবে। guys tell me পুরো কনসেপ্টটা কি বুঝতে পারছো এবার স্টেপস গুলা? গুড কোয়েশ্চেন, why does the force decrease, এই পর থেকে আমি যদি এই জায়গায় দেখি, এই জায়গার থেকে ও যখন বেন্ড করা স্টার্ট করলো তখন এটা স্লাইটলি একটু কি বলবো ডাউনওয়ার্ড যায় কেন, why does it slightly move downward, এটার লজিকটা কি খেয়াল করে দেখো, ও যখন স্লাইটলি একটু এদিকে বেন্ড করবে তখন what is the concept behind him decreasing the push, আচ্ছা we have to understand a few things, যখন ও knees bend করলো, when the person bends his knees, যখন রেস্টে আছে ওর কিন্তু কোনো ভেলোসিটি নেই, নান, কিন্তু যখনই ও নিজ বেন্ড করে 0 থেকে মুভ করা স্টার্ট করলো তখন কিন্তু অ্যাক্সেলারেট করলো, ও ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন কোন দিকে, ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে ওর উপরে ফোর্স আছে দুইটা, ফোর্স কি কি, রিঅ্যাকশন আপওয়ার্ড আর ওয়েট ডাউনওয়ার্ড, ও যদি হঠাৎ করে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেট করে 0 থেকে তাহলে ওর ডাউনওয়ার্ড ফোর্সটা গ্রেটার হইতে হবে। এখন তুমি বলবা ডাউনওয়ার্ড কেমনে গ্রেটার হয়, ওয়েট তো বাড়তে পারে না, এক্স্যাক্টলি ওয়েট বাড়তে পারে না, বা ডাউনওয়ার্ড গ্রেটার হওয়ার জন্য ওয়েটের গ্রেটার থাকার জন্য ফোর্স ডিক্রিজেস। অ্যানসার পাইছো এই পার্টটার, যে একটু শুরুতে এই জায়গায় একটু রিঅ্যাকশনটা কমে কেন? স্যার আরেকবার বলবেন? আচ্ছা আরেকবার বলতে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন যে একদম শুরুতে রিঅ্যাকশনটা কমে কেন, এই যে একদম শুরুতে রিঅ্যাকশনটা কমতেছে কেন, দেখো এই যে বেন্ড করা স্টার্ট করছে, চলবে। আমি যদি এই পয়েন্ট থেকে বলি যখন লোকটা একদম শুরুতে রেস্টে ছিল, অ্যাট রেস্ট, ওর ইনিশিয়াল ভেলোসিটি কত তাড়াতাড়ি বলো? 0 0 এক্স্যাক্টলি, ও যখন রেস্টে ওর ভেলোসিটি 0, ও 0 থেকে মুভ করা মানে কি, ভি আসলো, মুভ করা মানে ওর একটা ভেলোসিটি আসলো, হোয়াটএভার দ্য ভ্যালু ইজ, ইউ এর থেকে ভি হচ্ছে মানে কি, দেয়ার ইজ অ্যান অ্যাক্সিলারেশন, সেটা কোন দিকে, ডাউনওয়ার্ড। এখন অ্যাক্সিলারেশন যদি ডাউনওয়ার্ড হয় রেজাল্টেন্ট ফোর্সও গেস হোয়াট কোন দিকে হবে, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। এখন ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স, আমি যদি এই লোকটাকে একটা পয়েন্ট দিয়ে কনসিডার করি, ওর উপরে ফোর্স আছে দুইটা, ওয়েট আর রিঅ্যাকশন ফোর্স, ইউ টেল মি, শুরুতে ওয়েট আর রিঅ্যাকশন সমান ছিল, কিন্তু যদি অ্যাক্সিলারেট করতে হয় ডাউনওয়ার্ড তার মানে ওয়েটটার গ্রেটার হইতে হবে, তুমি বলবে হ্যাঁ ওয়েট গ্রেটার বাড়ায় দিব, এটা কি করা যায় স্যার, একটা বডির ওয়েট কি আপনি বেড়ে যেতে পারে, অফকোর্স নট, কিন্তু ওয়েটটা বেশি হওয়ার কারণে কি হতে পারে, ওয়েটটা বেশি হওয়ার কারণে আমার রিঅ্যাকশন মে ডিক্রিজ আ লিটল বিট, ওয়েটটা বেশি হওয়া মানে কি রিঅ্যাকশনটা কম হবে,
So the only force that changes on the body is the reaction force or the push. Weight যা আছে তাই, কিন্তু ওয়েটটা বেশি হওয়ার কারণে ওয়েট তো আর বাড়তে পারে না, তাহলে কি হবে, রিঅ্যাকশনটা কমে যাবে টু ক্রিয়েট আ ডাউনওয়ার্ড রিজাল্টেন্ট ফোর্স। কেন? বিকজ শুরুতে ও রেস্টে ছিল, রেস্ট থেকে মুভ করা মানেই হলো অ্যাক্সিলারেট করা। গাইজ এবার কি ক্লিয়ার যে শুরুতে কেন একটু ইয়ে হয়? জি স্যার। ওকে গ্রেট। এখন আমাদের আজকে যে টপিকটা দিয়ে শেষ করব ক্লাস, জাম্পিং। এই লেকচারটা আমার মনে হয় না আমি আপলোড করছি, lecture 6. Did I upload this jumping graphs? Everyone? No, sir. Acha. Notice karo everyone. এখন what do I do? খুব carefully দেখবা, jumping graph এ already দেখা হয়ে গেছে। You know what, this we have already seen, নতুন কিছু না। এখন জাস্ট পজিশনের সাথে ম্যাচ করে করে আমি একটা কি বলবো ডেসক্রিপশন লিখবো। I have given some points or positions. পজিশন গুলোর নাম কি A, B, C, D, E, আর ফাইনালি F। ওকে, কিভাবে লিংক করা যায় দেখি। A থেকে B পর্যন্ত, এর থেকে B পর্যন্ত I can say the person is at rest. কিভাবে আমি বলতে পারি person is at rest? Because ওর উপরে reaction force টা দেখো constant. In fact, this value of reaction is equal to the value of the person's weight. Guys, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার? এই জায়গায় ও রেস্টে, রেস্ট থেকে ও মুভ করলো সামান্য ডাউনওয়ার্ড। রেস্ট থেকে মুভ করা মানেই হলো there is acceleration। মাত্র আমি যেটা লিখলাম, অ্যাক্সিলারেট যদি ডাউনওয়ার্ড হয় আমার রেজাল্টেন্ট ফোর্সও লাগবে ডাউনওয়ার্ড। যদি রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড হয়, ওর উপরে ফোর্স আছে দুইটা, ওয়েট আর রিঅ্যাকশন। রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড মানে হলো ওয়েট মাস্ট বি গ্রেটার দেন রিঅ্যাকশন। এখন ওয়েটের রিঅ্যাকশন থেকে গ্রেটার হওয়ার জন্য ওয়েট তো বাড়তে পারে না, তাহলে কি হতে পারে, রিঅ্যাকশন কমতে পারে। দিস ইজ ওয়াই দ্য রিঅ্যাকশন ডিক্রিজেস। বেন্ড করা শেষ, এরপর থেকে you are exerting a greater push on the ground, greater than your weight. This is why the reaction increases. Push বাড়তেছে দেখে reaction ও বাড়তেছে। What happens from this point onward? এই পয়েন্টের পর থেকে কি হয়, কেউ যদি জিজ্ঞেস করে, এই পয়েন্টের নাম দিলাম আমি x. What happens after point x? What do you think, guys? Please don't answer me. Reaction আর push কমতে থাকে। This is given, you can clearly see this. I'm asking for the reason. Why do you think after point x the reaction or the push for that matter decreases? Can anyone tell me? Everyone? এটা লজিক কি? There is no contact. না স্যার, তুমি একদম এক্সট্রিমে চলে যাও। না, you cannot say there is no contact. Of course there is contact. You can see there is contact. You can say the contact with the ground decreases. Contact with the ground decreases. আমি এভাবে থেকে এদিকে যাচ্ছি, কন্ট্যাক্টটা কমে যাচ্ছে, but you cannot say কোনো কন্ট্যাক্ট নাই। You can say the person loses contact or starts to lose contact with the ground after point F. F এর পরে বলি, after point F. Point F এর পরে কি হলো? If I ask you push এর ভ্যালু কত হবে point F এর পরে? This is really easy guys. একটু বলো আমাকে, মুখেই বলো, লেখা লাগবে না, মাইক্রোফোনেই বলো। Zero, exactly zero. Logic কি? Point F এর পরে অবশ্যই reaction force আমার zero, but there has to be a logic. Why do you think point F এর পরে আমার reaction এর value zero? Can you tell me guys? কোনো ফোর্স নাই। You can clearly see there is no contact with the ground. Ground এর সাথে কোনো কন্ট্যাক্টই নাই। এই যে no contact with the ground, no contact. পুশ বলো রিঅ্যাকশন বলো দুইটাই আমার কন্ট্যাক্ট ফোর্স। যেহেতু গ্রাউন্ডের সাথে কোনো কন্ট্যাক্টই নাই, সেহেতু আমার রিঅ্যাকশন ফোর্স
উল্টাই বললাম, সেহেতু আমার পুশ এন্ড ইন্টার্ন রিয়াকশন ফোর্সের ভ্যালু হবে 0। এভরিওয়ান, এটা নিয়ে কি কারো কোনো রকম কনফিউশন আছে? এভরিওয়ান? গাইস, ওকে ফাইন। তাহলে তোমাদের হোমওয়ার্ক হলো, আমি এটা আপলোড করে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হলো এই যে ডেসক্রিপশন অফ দ্য রিজনস, এটা একটু কমপ্লিট করবো। আমি কিন্তু মুখে বলে ফেলছি অলরেডি, ইউ ক্যান ইভেন রিপ্লে ইট ফ্রম দ্য what is it called recording, right? এটা কমপ্লিট করবা। আর ফিলিং অফ ওয়েটটা গো থ্রু দিস বাই yourself, ফিলিং অফ ওয়েটটা নিজে একটু গো থ্রু করবা। we'll discuss feeling of weight in the next class, all right? তাহলে that's it for today. I'll see you guys on next class কবে আমাদের? Tuesday, right? Okay, fine. I'll see you guys on Tuesday. Allah Hafiz.